হ্যালো মুন্না, মা বলছি। বলো মা। ভাবনা বিষ খেয়েছে। কি কি বলছো মা? হ্যাঁ বাবা, তুই জলদি সেন্ট্রাল হাসপাতালে চলে আয়। খালাম্মা, শান্ত হন খালাম্মা। আমার আপনার কি হবে রে মা? কিছুই হবে না। মা মা, ভাবনা ভাবনা এখন কেমন আছে? জানি না বাবা, আমি কিছুই জানি না। ডাক্তার, আমার বোন ভাবনা কেমন আছে? বিষ নিষ্কাশন করা হচ্ছে। ও বাঁচবে তো? এখনো কিছু বলা যাচ্ছে না। মিলন, মা, আমার ভাবনার এখন কি হবে রে মুন্না? ও মরে গেলে আমি বাঁচবো না। মা তুমি শান্ত হও মা, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো নয়ন, আমি সেন্ট্রাল হাসপাতালে ইমার্জেন্সি থেকে বলছি। একটা দুঃসংবাদ। দুঃসংবাদ? ভাবনা ভাবনা বিষ খেয়েছে। ভাবনা বিষ খেয়েছে? নয়ন, কি রে, কাঁদছিস কেন? ভাবনা, হ্যাঁ হ্যাঁ ভাবনা, কি হয়েছে বল। ভাবনা বিষ খেয়েছে। ঠিকই তো করেছে, তোর পথের কাঁটা সরে গেছে। আজ তো তোর আনন্দের দিন, তুই নাচ ফুর্তি কর। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেই হবে, কিছু একটা কর। ভাবি, সেন্ট্রাল হসপিটালে গেলাম। শান্তি শান্তি শান্তি। এই তোরা মুন্নার বন্ধুকে ধর। খবরদার, কেউ বাধা দেবেন না, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ভাবনা বিষ খেয়েছে, যাক মরে যাক, আর তুইও জাহান্নামে চলে যা। আব্বাস, মুন্না, নয়ন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না।
নাও শি ইজ কমপ্লিটলি ওকে। পেশেন্টকে কেবিনে নেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। ভাবনা ম্যাডাম সম্পূর্ণ সুস্থ, তাকে কেবিনে নেওয়া হয়েছে। আসুন। নয়ন, নয়ন নিশ্চয়ই পেশেন্ট কাউকে খুঁজছে। শুনুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কাউকে খুঁজছে। তোমরা থাকো, আমি আমি যাচ্ছি। ভাবনা, ভাবনা, মা ভাবনা, কেন বলতে বসেছিলে? কি দোষ আমরা করেছি? এই বিয়েতে তোর মত ছিল না, আমাদের বললেই পারতি। তুই মরে গেলে আমরা খুব খুশি হতাম না? লুবনা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুই বিষ খেয়ে মরতে বসেছিলে। বল, লুবনার মতো তুইও কি? কথা বলছিস না কেন? কেন বিষ খেয়েছিলি? বল, কেন? কার জন্য বিষ খেয়েছিলি? চুপ করে থাকিস না, বল কার জন্য বিষ খেয়েছিলি? নয়নের জন্য। প্লিজ ভাবি, এসব কথা থাক। না, তোর কোনো কথাই আমি আজ শুনবো না। আজ সত্য কথাটা আপনাদের জানা দরকার। নয়ন যখন কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসে, তখন ভাবনাকে দেখেও ভালোবেসে ফেলে। আর এই ভালোবাসা যখন দানা বেঁধে উঠছিল, তখন নয়ন জানতে পারে এবারই বরমের করুণ ঘটনা। তাই নয়ন ওর ভালোবাসাকে কোরবান করে দেয়। নয়ন প্রেমের চেয়ে বন্ধুত্বের মূল্যটা দিয়েছে অনেক বড় করে। তাই সে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না বলেই ভাবনাকে এড়িয়ে চলতো। আর এজন্যই হয়তো ভাবনা বিষ খেয়েছে। আর এখন যদি মনে করো তোমার বোনের সাথে আমার দেবর বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে তোমরা যা খুশি তাই করতে পারো। কেন বলিসনি তুই আমার বোনকে ভালোবাসিস? কেন বলিসনি? আমি কি কখনো সোহেলের সাথে তোকে তুলনা করেছি? আমি কি সোহেল আর তোকে এক করে দেখেছি? আরে তুই তো আমার সেই বন্ধু যে আমার জীবন বাঁচিয়েছিল। আর আজ যদি তোকে না পেয়ে আমার এই বোনটা মরে যায়, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? যা যা, ওকে নিয়ে যা। ওর সবাইকে মাথা উঁচু করে বলুক তুই ওর স্বামী। ওঠো বোন, ওঠো। খালাম্মা, একটু বাইরে আসেন। মুন্না, একটু বাইরে আসো।